শিবিরকে বাংলাদেশে মাফ করার সুযোগ নাই যদি যথাযথ এদের কোনো বিচার হয়। বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে ছাত্রদলকে ছাত্রলীগের জায়গায় বসিয়ে ছাত্রদলের উপর সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে বিভিন্ন ভুয়া ফটোকার্ড দিয়ে যে ধরনের মবকিসে করেছে, শিবিরকে বাংলাদেশে মাফ করার সুযোগ নাই যদি যথাযথ এদের কোনো বিচার হয়। তো সুতরাং আপনি আমার উপর কি দায় দিবেন? এরা তো সূচনা করছে, দায় আমার নিতে হবে কিনা নাকি শিবিরকেও নিতে হবে, এই কোশ্চেন আসে কি করে? সূচনাটাই তো নোংরা রাজনীতির সূচনাটাই তো শিবির করেছে, সুতরাং এই দায় তো এদেরকেই নিতে হবে। আমরা কেন এই দায় নিতে যাব? এরা যে বললাম না যে আমরা দুঃসময়ের রাজনীতি মোকাবেলা করে আজকের এই জায়গাতে দাঁড়িয়ে আসছি, আর আমাকে যে পর্যায়ে নিয়ে যেতে চায় আমরা সেই পর্যায়ে তাদেরকে মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি যারা বাংলাদেশ দেখেন, যারা বাংলাদেশের এই ভূমিটাকেই স্বীকার করে না, সুযোগ পেলে বাংলাদেশটাকে পাকিস্তান বানিয়ে দিতে চায়, বাংলাদেশে বলে বাংলাদেশকে গালিগালাজ করে, তাহলে এই ধরনের সংগঠনের কাছ থেকে তার চেয়ে বেশি আপনি কিভাবে আশা করেন? আমরা তো তাদেরকে বারবার বলছি বাংলাদেশকে ধারণ করে আপনার রাজনীতিটা করেন। আপনাদের কোনো কার্যকলাপই বাংলাদেশকে আপনারা ধারণ করে বলে মনে হয় না। নিমিষে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশকে স্বীকার করবার জন্য যতগুলো আন্দোলন আছে, যতগুলো মুভমেন্ট ছিল, প্রত্যেকটাকে তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে অস্বীকার করার চেষ্টা করে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো তারা যে নোংরা স্লোগানের প্রচলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 আগস্ট পরবর্তী সময়ে কারাই নোংরা স্লোগানের প্রচলন করেছিল আপনারা মনে গেছেন? এই যে টিনের চালে কাউয়া থেকে শুরু করে যত ধরনের নোংরা স্লোগান আছে, সেটার আপনারা বলেন না যে 5 আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে এগুলোর প্রচলন দরকার ছিল না ভাই, তাহলে এগুলো কিভাবে আসলো? তাহলে আসছে কিভাবে? এই নোংরা রাজনীতি, নোংরা স্লোগান এগুলোর প্রচলন কারা করেছে? জামাত শিবির ক্যাম্পাসে করেছে সাধারণ শিক্ষার্থীদের বেশে। সাধারণ শব্দটাকে পর্যন্ত এরা অপমানিত করেছে বিভিন্নভাবে। এখন শিক্ষার্থীরা নিজের সাধারণ শিক্ষার্থী পরিচয়টা পর্যন্ত দিতে চায় না। সুতরাং কার কি স্লোগান গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তরের দেয়ালে দেয়ালে ইতিমধ্যেই অঙ্কিত হয়েছে যে ওরা গুপ্ত। সুতরাং আমরা তো আপনাদেরকে গুপ্ত বলতে চাই না। এখন আপনারা বলছেন আপনারা গুপ্ত না, এখন আবার গুপ্ত বললে আপনাদের শরীর জ্বলতেছে, আপনারা সংঘর্ষে জড়িয়ে পড়তেছেন, আবার বলতেছেন আপনারা গুপ্ত না। আরে ভাই, আপনারা গুপ্ত রাজনীতি করে না করার জন্যই তো বিভিন্নভাবে আমরা আপনাদেরকে বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি। আপনারা আসেন, এই যে দেখেন আজকে শিবিরের গুপ্ত রাজনীতির ভয়াবহতা দেখেন। আজকে আমি যদি একটা অপরাধ করি আপনারা আমাকে ধরতে পারবেন, ছাত্রদলের আবিদ সে অপরাধ করছে, ধরতে পারবেন এবং আপনারা বিচারের জন্য সরকারকে বলতে পারবেন এবং আমার সংগঠনকে দায় দিতে পারবেন। কিন্তু শিবিরের গুপ্ত রাজনীতি যদি কেউ অপরাধ করে খুনও করে ফেলে, আপনারা সাধারণ নামে সে বেঁচে যাবে, আপনারা তাকে দায়ও দিতে পারবেন না। তো সুতরাং গুপ্ত রাজনীতি এই পুরো রাষ্ট্রের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসতে পারে। আমরা তাদেরকে আহ্বান করবো এগুলো থেকে যেন তারা বেরিয়ে আসে।